জীবনে কেউ পাশে থাকুক আর না থাকুক, নিজের আত্মবিশ্বাস যেন কখনোই না হারায়। যে যত আপন তার কাছ থেকে কষ্টটা বেশি পাওয়া যায়। ভালোবাসা তখনই টিকে থাকে যখন সম্মান আর বিশ্বাস দুটোই থাকে। আজকে ভিডিওটাকে স্কিপ করবেন না। আজকে কিন্তু মুই দারুণ একটা ভিডিও আমি এগুলোকে শেয়ার করতে যাইতে আসি। মোর রান্নাঘরে যে চুলাটা আছে ওইটা চকচকা করে যেভাবে পরিষ্কার করি আর কি সবসময় চকচকা রাখি, সেইটাই কিন্তু আজ আমি এগুলোকে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন মোর কলিজাপু ভাইরা? আলহামদুলিল্লাহ মইও ভালো আছি। আলহামদুলিল্লাহ মোর ভিডিওটা যে যেখানে দেখা শুরু করছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর এই যে দেখতে পেতেছেন ব্যালকনিতে কিন্তু মুই শুরু করে দিছি। আর মুই প্রত্যেক ডেলি বেন্ডেল উঠতে মুই দৌড়িয়ে ব্যালকনিতে আইয়ে পড়ি। এই ফুলগুলো কিন্তু ফোড়ে, তা এগুলা কিন্তু একটু দেরি করেই ফোড়ে। তা বেন্ডেল উঠে কিন্তু যখন আই তখন কিন্তু ফুল দেখতে পাই না, মানে গাছ সবুজ গাছগাছালি দেই। পরে আবার একটু পর ফুল ফোটে তখন দৌড়িয়ে আবার মোবাইলটা লইয়া আইয়া কিন্তু ভিডিও করি। আর এই যে দেখেন মাশাআল্লাহ ফুলগুলো কিন্তু খুবই সুন্দর লাগতে আছে। কারণ এইগুলা যদি মুই না দেখি তাহলে মোর চোখটা জুড়ায় না। এই লগে আমিও একটু শেয়ার করতে আসি নয়নতারা ফুল, তারপর টাইম ফুল। এরপর ওই যে ওই পাশে ওই গাছটার কি নাম সেটা কিন্তু মুই জানি না। এই পাশে আর কি ওই যে ঝাউয়ের মতো একবারে লাল লাল খয়েরি খয়েরি পাতা ওইটা আর কি। তাই চারিদিকে কিন্তু একটু সবুজ সবুজ আছে, দেখলে কিন্তু মনটা এককালে জুড়াইয়া যায়। তা ওটা আসলে একবার বেন্ডালে পরে সারাদিনে কিন্তু মুই আর কোনো ভিডিও শেয়ার করি না, কারণ ওই দিন মোর মাইয়ের শরীরটা বেশি একটা ভালো আসলে না। আসলে ঘরের পোলাপান যদি একটু অসুস্থ থাকে না তাহলে মায়ের বাপের মন ডাক্কাল খুব খারাপ থাকে। তা যাই হোক আলহামদুলিল্লাহ এখন কিন্তু বর্তমানে ভালো আছে। তা মোর মাইয়া আবার দুহরে কিন্তু মোরা তরকারি রাঁধছি, মাছটা আছে কিন্তু ওগুলো খাইতে চায় না। ও কইতেছে আম্মু একটু গরু গোস্ত রান্না করো। তা ভাগ্য ভালো যে ফ্রিজের মধ্যে আসলে আনা, নাইলে তো মনে করেন কান্দাকাটি অবস্থা হইতে, কারণ পোলাপান খাইছে সেই মুহূর্তে মুই কই পাইতাম। হয়তো বা সময় লাগতে, পরের দিনের অপেক্ষা করা লাগবে। আসলে গুড়াগাড়া যদি কিছু খাইতে মন চায়, যদি রাইন্দে না দিতে পারি লগালাগ, তা মনটার মধ্যে না খুসখুস হরে। আর মা বাবা হিসাবে একটু অপরাধী লাগে, মনে হয় যে কিছু নাই এই দুনিয়ায় মগো, এরম লাগে। পোলাপানের ক্ষেত্রে লাগে, মুই যেটা মনে করি। আসলে পোলাপাইয়ে একটা চকলেট চাওক বা যে কোনো একটা জিনিস চাওক, ওইটা যদি দিতে না পারি মনটা আসলে খুশখুশি করে। তো ওদিকে মুই আবার গরুগ্রস্ত বয় দিয়েছি, আর ওই যে দুহরে যে তরকারিটা রাঁধছিলাম সেটাও গরম করতে আসি। আর এদিক দিয়ে কিন্তু মুই র্যাকের দ্বারা যেন কি থুইতে আইছিলাম। পরে রুমের দিক তাকাই দেখি যে দুই ভাই বোন একখানে বইয়ে একটু গল্প গুজব করতে আছে। আসলে এই টাইমটা ওরা পড়ালেখা করে, যেহেতু মাই একটু অসুস্থ, হ্যার ভাই কিন্তু খুবই সাপোর্ট দিতে আছে। শুনতে আসি ওরা কইতে আছে, মানে রাইয়ান জিগাইতে আছে আখিনুরে যে তুমি কি খাবা, তোমার শরীর ভালো, মানে সব খোঁজ খবর নিতে আছে। দেখে মোদ্দারে অনেক ভালো লাগছে। আসলে একজন অসুস্থ থাকলে আর একজন খুবই মায়া করে, মোদ্দারে এই জিনিসটা খুবই ভালো লাগছে। আর এই দেন মোর কিন্তু রান্নাও হয়ে গেছে, এর মধ্যে একটু রসুন দিছি আস্তে আস্তে, তারপর একটু আলু দিছি। আলু না দিলে কিন্তু চলে না। যাই হোক ওরা কিন্তু রাত্রে শেষ, একবারে রাত্রে খাওয়া দাওয়া করছি। তা মাইয়ে কিন্তু বেশি খাইতে পারে না। আসলে শরীর অসুস্থ থাকলে যতই খাইতে মন চাও একটু খাইতে পারে না। অল্প কয়টা সামান্য ভাত মুই নিয়ে খাওয়াই দিছি হাত দিয়ে 2 নেলা। তা বেন্ডাল উঠছি, যেহেতু রাইতে মোর তরকারি রান্না করা আছে, তাই এই ফাঁকে মোর চুলাটা মুই পরিষ্কার করি। কারণ মুই চুলা পরিষ্কার করার মোর টাইম টেবিল নাই। দেখা গেছে কোনো সময় রান্না বাড়া করার আগে মুই চুলাটা পরিষ্কার করতে আই, আবার কোনো সময় রান্না বাড়ার পরেও মুই চুলা পরিষ্কার করি। আবার যদি নাও পারি তাহলে মনে করেন যে সন্ধ্যার সময় করি, আবার নাইলে পরের দিন বেন্ডাল উঠতে করি। যেমন রাইতে রাঁধছি পারছি আর পরিষ্কার করি নেই। এখন কিন্তু বেন্ডাল উঠতে সুন্দর করে রান্নাঘরটা আগে ধুইয়ে মুছে নিতে আসি, কারণ এই চুলাটা বিশেষ করে চুলাটা না একটু যদি না মুছি তাহলে কেমন যে দেখায়। আর এখানেই তো সব খাবার দাবার রান্না বান্না করা হয়, খাওয়ান টাউন পড়লে উঠাইতেও কিন্তু একটা ভক্তি হয় না। তাই সময় মুই যে সময় পাই সব সময় এইভাবে ডল্লা ডাল্লা কাল চকচকা করে রাখি। আর আজগো তেমন মোর রান্না বান্নাও নাই, কারণ মুই হয়েছে যে আজগো হয়েছে রানমু ভাত রানমু আর করে একটু ডাইল ডুল রানমু, কারণ তরকারি রইয়েই গেছে। রাইতে ওরা তেমন কিছু খায় নাই। আর যেহেতু মোর আজ রান্না বাড়া নাই, তাই মুই ঘরের যে মানে আলগা কাম আছে না, বাড়তি যে কাজগুলো ওইগুলো আমি করে নিতে পারবো। খালি মুই চুলা পরিষ্কার করি না, ঘরে কিন্তু আমি কাপড় চোপড় ধুইছি, অন্যান্য অনেক কাজ করছি। কারণ আজকে যেহেতু সুযোগ পাইছি, মানে প্রতিদিন তো এইভাবে আর কি প্রত্যেক ডেলি মুই সুযোগটা পাই না। কারণ হয়েছে স্কুলে ওগে স্কুল থাকে, ওই সময় কিন্তু স্কুলও আসলে, কিন্তু তারপরও করার কিছু নাই, যেহেতু শরীর খারাপ এই জন্য আর নিয়ে যাই নাই। এই জন্য ছোটো মেয়েরেও নেওয়া হয় নাই, মানে রাইয়ানরেও স্কুলে নেওয়া হয় নাই। 2 জন নিয়ে যাওয়া আর 1 জন নিয়ে যাওয়া একই তো কথা। তা যাই হোক চুলাটা কিন্তু সুন্দর করে মুই চকচক করে কিন্তু মুই ছেলাইছি। আর কিন্তু আপুরা দেখতেই পাইতেছেন
আর মোর এই যে প্রতিদিন মুই যে আম্মেগো লাগে ভিডিও শেয়ার করি এগুলো আম্মেগো দ্বারা কেমন লাগে মুই কিন্তু প্রতিদিন যে মুই সংসারে কাজ কাম করে থাই হেই কিন্তু আম্মেগো লাগে শেয়ার করি। আগে প্রত্যেক ডেলি ভিডিও দিতাম, এখন হয়েছে যে একটু কষ্ট হয়ে যায় যেহেতু মুই ফেসবুকে একটু কাজ করি কম বেশি, এই জন্য আর কি সময়টা পাই না। এই জন্য চিন্তা করছি একদিন পর একদিন ভিডিওটা দিতে আসি ইউটিউবে। আগে প্রতিদিন দিতাম, কারণ ব্লগ ভিডিও করতে গেলে অনেক সময় লাগে, এই জন্য আর কি হাতে একটু সময় রাখি। আর দ্বিতীয়ত একটু সংসার আছে, বাচ্চা কাচ্চা ওগো পড়াশোনার চাপ সব কিছুই কিন্তু মগো সামলাইতে হয়। আর যারা চাকরি করে মনে করেন হারা শুধু চাকরি করে বা ঘরে কাজ করে একটা না একটা রেহাই পায়, কিন্তু মোরা যারা সাংসারিক কাজ করি হ্যাঁ কিন্তু সবই করতে হয়। পোলামাই স্কুলে আনা নেওয়া রান্না বাড়া, হ্যাপার এই যে এখন একটু অনলাইনেরও কাজ করি, টুকটাক ইনকাম করতে পারি আর না পারি কাজ তো করা লাগে। তাই যাই হোক আম্মেগুলোকে পেশাল পড়তে পড়তে কিন্তু মোর এই চুলা পরিষ্কার করা হয়ে গেছে। এখন হয়েছে এই সিংটাও কিন্তু ডলে ডলে নিমু। আর হয়েছে দ্বিতীয় কথা হয়েছে যে নতুন কোনো আপু ভাইয়েরা যদি দেখতে থাকেন ভিডিওর কোনো অংশ যদি আম্মেগো দ্বারা একটু হইলেও ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপুরা। আর অবশ্যই যারা নতুন হেরা কমিউনিটিতে কমেন্ট করবেন। মুই কিন্তু যার ভিডিওই দেই ফুল ভিডিও দেই, মুই আসলে হাজার হাজার ভিডিও দেখতে পারি না একদিনে। ওইসব ওই ধান্দালি কথা কই মোটে লাভ নেই, কারণ মুই যার ভিডিও হাতে গোনা কয়েকটা ভিডিও দেখবো, যার ভিডিও দেখবো ফুল ভিডিও দেখবো। সময় যে বাইর করে দেই হয়তো রাত্রে দেই, নয়তো টিভিতে সাইডে থুই। আর জানেন মোর কি হয়, মুই অনেক আপুগো ভিডিও মুই সাইডে থুইয়ে দিই, আসলে মুই পরে কমেন্ট করতে ভুলে যাই, পরে যাইয়ে দেখি যে আসলে মোর তো এই ভিডিওটা দেখছি কমেন্ট করা হয় না, এখন কি কমেন্ট করবো। মানে এরকম হইলে কিন্তু অনেক ভিডিও দেখি মোর কমেন্ট করে না, সত্যি কথা যেটা। আর মুই কিন্তু অত গুছাইও কথা কইতে পারি না, মোর মানে সোজা সাপটা মুই এই মানুষ, খুবই সাধারণ একজন মানুষ, মোর ডাহামরি তেমন কিছুই নাই। তাই মোর এই সোজা সাপটা কথাগুলো আপনাকে দ্বারা কেমন লাগে সেটা কিন্তু আপনারা কমেন্ট করে জানাইবেন। মুই অত পেশি গুছি কথা ভালো লাগে না, ওই যে কেউ গুতাই গাতাই কথা কওয়া হিংসামি করে কথা কওয়া এসবও মোর দ্বারা ভালো লাগে না। কেউ ভালো লাগলে মোর ভিডিও দেখবে, না লাগলে দেখবে না, কারণ এখানে কেউ জোর করে ভিডিও যতই সারাদিন ভিডিওর মধ্যে পেশাল পারি যে মোর ভিডিওটা দেখবেন ফুল ভিডিও দেখবেন, আসলে এসব কইয়ে কোনো লাভ নাই। যার ভালো লাগবে এমনিতেই দেখবে। আর এইটাই কিন্তু মুই ওয়াচ টাইমও পূরণ করছি আল্লাহর রহমতে। আসলে ওই যে কয় না কচ্ছপ আর খরগোশের একটা গল্পের মতোই কিন্তু মোর এই ইউটিউব যাত্রাটা শুরু হয়েছে। হয়তো বা কোনো একদিন আপনাকে লাগে সফল হইতে পারলে শেয়ার করবো, কারণ কেউ ব্যর্থ মানুষের গল্প শুনবে না, সবাই সফল মানুষের গল্প শুনতে আইবে। আর এইখানে যে মুই কাপগুলো যে রাখে দিছি ওই কাপগুলো কিন্তু রায়নের আব্বু আইনে দিয়েছে। তো ওই যে ভিডিওটা কইলাম না যে হারাই গেছিলে, ওই ভিডিওটা খুঁজে পাইছি। আজকে এই ভিডিওটা আপনাগুলোকে একটু শেয়ার করবো অনেক, যে মোর লেগে কী আনছেলে। আসলে মোর হাজব্যান্ডের তেমন কোনো ইনকাম নাই, অল্প ইনকাম, মানে খুবই সামান্য হয়। এর মধ্যেই কিন্তু মোর আকাল আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এর ভিতরে যে সংসারের জিনিসপত্র যে মোরে মাঝে মধ্যে এডু কিনা খুশি করে মোর দ্বারা এদিই অনেক। হে কিন্তু মোর লেগে একটা মনে করেন একটা 3 পিস বা একটা গয়নাগাটি এসব আইনে যে মুই খুশি এটা না, মোরে সংসারের জিনিস যে দুইটার একটা জিনিসও কিনে দিয়ে এটাও মুই খুশি। আর এখানে কিন্তু একটা বোম্বাই মরিচ দেখতে পাইছেন, দেখাইছি আপনাকে দ্বারে। মুই কিন্তু বোম্বাই মরিচ প্রায় শেষ হয়ে গেলে বাজার দিয়ে পাইলেই আনতে কই, কারণ মাঝে মধ্যে বোম্বাই মরিচ দিয়ে শাক পাতা দিয়ে ভাত খাইতে মোর দ্বারে অনেক ভালো লাগে। আর এই যে মাটির জিনিসগুলা, এই মাটির জিনিসগুলা কিন্তু খুবই মোর পছন্দের। আর এগুলা কিন্তু মাঝে মধ্যে মুই দেখা গেছে বিকালবেলা চা খাই, আসলে ভিডিও করা হয় না। একদিন ভিডিও কর মনে চা খাই দেখা মনে, একদিন ভিডিও করছে ওই ভিডিওটাও হারাই গেছে। আসলে মাঝে মধ্যে মোর ভিডিওগুলো একবারে হারাই যায়, মুই নিজেও খুঁজে পাই না। আর এই যে দেখেন মোর ন্যাচারালভাবে কথা কয় হেটাও আপনাকে দ্বারা কেমন লাগে হেটাও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাইবেন। আর এই দেখেন রান্নাঘরের যে একটা ছোট্ট টেবিল হেটাও কিন্তু গুছাই হেলাইছি। আর এই যে চুলাটা কিন্তু পরিষ্কার করে একবারে চকচক করে হেলাইছি, একটু সাজাইলাম আর কি গুছাইলাম। আর এই ফুল টুল কিনে একটু সাজাইতে মোদ্দার ভালো লাগে, এগুলো কিন্তু রায়নের আব্বু মোরে কিনে দিয়েছে। আসলে মুই যেটা চাই সবসময় সেইটাই দেওয়ার চেষ্টা করে, কিন্তু মুই আহামরি ওইভাবে চাইও না, কারণ মোর স্বামীর আগে পকেটের দিক তাকাইতে বেহারে আছে কি। আর এখানে কিছু কিছু ফুল আছে এগুলো অনেক আগের, মানে তখন ইউটিউবে ভিডিও করি নাই এই সময় আগের ফুল আর কি। আর ওই যে লতা টতা ওগুলা কিন্তু এই নগদে কয়েকদিন আগে কিনছে, এটা কিন্তু দেখতেই পাইছেন। আর এই যে চুলাটা কিনে আসলে মুই অনেক ঠকছি, হ্যাঁ কইয়ে মোর লাভ নাই। এইটার ফানি মোর একাল ডেলি ধোয়া মোছা করা লাগে, হের ফানি আর চকচক না থাকলে মোর দ্বার ভালো লাগে না, যে কালিরই থাক। আর এখন হয়েছে যাইয়া মোর স্বামী মোর লেগে যা আনছে আর কি, এটা কিন্তু মোর একবারে না জানাই আনছে।
হে যে ইয়ে কিনতে গেছে আমি নিজেও জানি না। এই যে আপনারা তো দেখছেন মুই র্যাকের মধ্যে গুছাইছে, এগুলো কিন্তু আপনারা দেখছেন, কিন্তু একবারে যে নতুন প্যাকেট করে যে খুলছি এইটাই ভিডিওটা এই। তো এখানে কিন্তু 2টা মগ আনছে, এগুলো তো পানিও খাওয়া যাবে বা চাও খাওয়া যাবে, কিন্তু মুই পানিও খাই মুই চাও খাই মাঝে মধ্যে, কিন্তু ওরা সবাই পানি খায়। মোর পোলা একটা মাইয়ে একটা চা মানে পানি খায়, দুজনে 2 ভাই বোনে 2টাই পানি খায়। আর একটা চপিং বোর্ড যেটা দিয়ে যে কাটাকুটি করে, আসলে ওটা মোর পছন্দ হয় নাই, কারণ মুই ওতে কাটতে মোর ভালো লাগে না। ওতে কাটে মনে করেন রান্নাঘরে একটু জায়গা জোগা থাকে সুন্দর, খাড়াই খাড়াই কাটে, কিন্তু মোর রান্নাঘরে অত তো আর জায়গা নাই যে খাড়াই খাড়াই কাটবো। মুই হচ্ছে বডি টডি দিয়ে এইসব দিয়ে মুই পছন্দ করি। আর এই যে কাপগুলো আনছে চায়ের কাপ, এগুলো বলে হ্যার পছন্দ হয়েছে, লেগে নিয়ে আইছে, যেহেতু সংসারে হ্যার পছন্দ হয়েছে। আর মোরও কিন্তু অনেক ভালো লাগছে মোর দ্বারে এগুলা। আমিগো দ্বারে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। কাপগুলো খুবই কিউট আসলে, ছোট ছোট আসলে মোর দ্বার ভালো লাগছে। আর এতে চা খাই তো বেশ অনেক, এখন কিন্তু ইদানিং এইতেই চা খাই, তবে এইতে খাই আর ওইতে খাই, মোর দ্বার সাদা কাচের চায়ের কাপই চা খাইতে ভালো লাগে। আল্লাহ হাফেজ।